আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো এইচএসসি 2025 পরীক্ষা নিয়ে। এইচএসসি 2025 পরীক্ষার একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে কিছু অসাধু লোকজন এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, থানা থেকে প্রশ্ন চুরি করে। তো আপনারা সবাই এই বিষয়ে অবগত। তো অনেকে আছেন যে যারা দেখতে পাচ্ছেন ফেসবুকে অথবা অন্য কোনো সামাজিক পিছানো হচ্ছে বা পরীক্ষায় নেওয়া হবে না, আরো অনেক আন্দোলন নিয়ে অনেক কিছুই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি আপনাদেরকে বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনারা সবাই দূরে সরে আসেন, কারণ এইখানে যদি আপনি একটা কিছু পোস্ট করতে চান তাহলে আপনার কোথাও জবাবদিহি করতে হয় না। তো এই সব নিউজে আপনারা কান দেবেন না। আপনারা সব সময় খেয়াল রাখবেন দি ডেইলি ক্যাম্পাস, প্রতিদিন শিক্ষা.com আরও অনেক যেগুলো হচ্ছে যে নিয়মিত অথেন্টিক খবর দিয়ে আসছে শিক্ষা বিষয়ে। তো আপনারা সেই সব বিষয় বা ওয়েবসাইটে আপনারা খেয়াল রাখবেন। তখন কথা হচ্ছে যে আপনাদের সত্যি কি পরীক্ষা পিছানো হয়েছে অথবা পরীক্ষা কি বাতিল করার কোনো সম্ভাবনা আছে? পরীক্ষা বাতিল করার কোনো সম্ভাবনা নাই এবং পরীক্ষা পিছায়ও নাই। কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যখন একটা এরকম একটা বোর্ড পরীক্ষা নেওয়া হয় তখন এক সেটের প্রশ্ন কখনোই তৈরি করা হয় না, সাথে 2-3টা সেটও থাকে। তো হচ্ছে যে আপনাদের হয়তো এই সেটটাতে পরীক্ষা নেবে না, হ্যাঁ, এমন একটা নিউজ প্রকাশিত করেছে যমুনা টেলিভিশন যে আপনাদের এই সেটই পরীক্ষা নিচ্ছে না, অর্থাৎ আপনাদের যে সিলেবাসের ভিত্তিতে প্রশ্নটা তৈরি করা হয়েছিল এটাতে তারা পরীক্ষা এবার নেবে না, যেটা আপনাদের জন্য দুঃসংবাদ। কারণ হচ্ছে যে আপনারা একটা সিলেবাস তো পড়ে আসছেন এবং আপনাদের জন্য যেন সহজ হয়, আপনারা যেন পারেন এরকম প্রশ্নই হচ্ছে যে বোর্ড কর্তৃপক্ষ করেছিল। কিন্তু যেহেতু এমন একটা ঘটনা ঘটে গেছে আপনাদের সাথে, সেহেতু আপনাদের পরীক্ষাটা একটু হার্ড হবে। আপনাদের হচ্ছে যে অন্য একটা সেটের প্রশ্নে হচ্ছে পরীক্ষাটা নেওয়া হবে। যথাযথ এই সব মানে যে সেটগুলো বানানো থাকে এক্সট্রা করে, সেগুলোতে পরীক্ষা নেওয়া হয় না এরকম কোনো ঘটনা না ঘটলে। যেহেতু আপনাদের সাথে ঘটে গেছে, তো আপনাদের হচ্ছে যে বাড়তি যে সেট আছে ওই সেটে হচ্ছে পরীক্ষাটা নেওয়া হবে এবং যে সেটে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই সেটটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের হাতে এখন মাত্র একদিন সময় আছে। তো আপনারা হচ্ছে যে ভালো করে পড়াশোনা করেন এবং যেটা পড়েছেন আলহামদুলিল্লাহ, যে প্রিপারেশনটা আছে তার মধ্যে থেকেই তারা হচ্ছে যে অন্য সেটও তৈরি করে। তবে হচ্ছে যে একটু টাফ হতে পারে আপনাদের জন্য, এই জন্য মাথা ঠান্ডা করে ভাববেন। একই হয়তো প্রশ্ন একটু ঘুরিয়ে পিছিয়ে আপনাদের জন্য করেছে। তাছাড়া তো একটা সিলেবাস বা একটা বই থেকে যদি একটা সেট প্রশ্ন করে থাকে চূড়ান্তভাবে এবং আলাদাভাবে যদি আরেকটা করে থাকে, তাহলে একটা বই থেকে তারা কত ধরনের প্রশ্ন বানাইতে পারে। আপনাদের যদি বই ভালো করে পড়া থাকে তাহলে আপনারা সবাই সবাই অবশ্যই এটাও অ্যান্সার করতে পারবেন, এই সেটের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। সেজন্য আমি আপনাদেরকে সাজেশন করব এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত হচ্ছে ফেক নিউজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সেগুলোতে কান না দিয়ে পড়ার টেবিলে বসার জন্য, এবং যতটুকু প্রিপারেশন আছে এবং সবাই এই প্রিপারেশন নিয়ে আল্লাহ তাআলার নামে পরীক্ষার কেন্দ্রে যাবেন এবং অবশ্যই হচ্ছে মাথা ঠান্ডা করে সকল কাজগুলো করবেন। আর একটা জিনিস মনে রাখবেন সব সময়, সেটা হচ্ছে যখন পরীক্ষার খাতায় লিখতে যাবেন রোল রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে যে সঠিক করে পূরণ করে আসবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।